দাদারা এখানে রান্না করছে মাটন, আমার আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। হ্যালো বন্ধুগণ, আমি বিট্টু বলছিলাম যে দার্জিলিংয়ের লাস্ট এপিসোডটা নিয়ে চলে এলাম, বুঝলেন। আর আপনারা যারা আগের এপিসোডগুলো দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সব কটা কিন্তু গিয়ে দেখে নিন। আর এর মধ্যে যারা মিরিক যাওয়ার প্ল্যান করছেন, একেবারে ঠিক ভিডিওতে এসেছেন। আজকে আমরা মিরিকের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো মিরিক যেতে গেলে প্রথমে এনজিপি যেতে হবে, সেটা তো আপনারা জানেনই। তারপর ওখান থেকে প্রাইভেট ও শেয়ার গাড়ি দুটোভাবেই আপনারা যেতে পারেন। সময় লাগবে ওই 2 থেকে 3 ঘন্টা মতো, 52 কিলোমিটার ডিস্টেন্স। আর ভাড়া পড়বে সিজন অফ সিজন মিলিয়ে ওই 2200 থেকে 3000 টাকার মধ্যে। আর আমাদের মতো যারা দার্জিলিং সহ মিরিক প্ল্যান করছেন, দার্জিলিং থেকে মিরিকের ডিস্টেন্স 39 কিলোমিটার, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। অবশ্যই গোপালধারার টি স্টেটটা কিন্তু মিরিক যাওয়ার পথে ঘুরে নেবেন। আর মিরিকে কোথায় থাকবেন সেই জন্য কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা যেহেতু বাইকে গেছি, আমরা হিলকাট রোড ধরে দার্জিলিং ঘুরে মিরিক হয়ে রোহিণীর রাস্তা দিয়ে শিলিগুড়ি ফিরেছি। অনেকে আবার রোহিণীর রাস্তা ধরে মিরিক ঘুরে তারপর দার্জিলিং যায়। চা বাগানের মধ্যে রাস্তাগুলো কি অপূর্ব লাগছে, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তা পার করে এলাম, আর আমরা মিরিকের কাছাকাছি কিন্তু পৌঁছেই গেছি। এখন আমরা মিরিকে আছি, দেখুন। আই লাভ মিরিক। 1 জানুয়ারির দিন এরকম একটা ঝকঝকে লোকেশনে চারিদিকটা পুরো ওয়াও লাগতেছে। এই সেই সুন্দরী মিরিক লেক। আজকের ওয়েদারটা যেমন সুন্দর, তেমন জলের মধ্যেই সাদা মেঘ আর নীল আকাশের ছায়া পড়ে কি অপূর্ব দেখতে লাগছে। এখানে কিন্তু আবার বোটিং করার ব্যবস্থা আছে, 200 টাকার টিকিট কেটে আপনি আপনার প্রিয় মানুষের সাথে সারাদিন জলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে পারেন। আর এই লেক সংলগ্ন একটা পার্কও আছে, সেখানেও টিকিট কেটে আপনারা ঘুরে আসতে পারেন। এছাড়াও এই লেকের আশেপাশে পিকনিক করার মতোও কিন্তু জায়গা আছে, অনেক মানুষ এখানে দেখছি পিকনিক করতেও এসেছে। আরও একটা তথ্য দিই, এখানে কিন্তু ঘোড়া ভাড়া পাওয়া যায়। অনেক বড় তো লেকটা, যদি পায়ে হেঁটে ঘুরতে অসুবিধা হয় 150 থেকে 200 টাকা নেবে। ঘোড়ার পিঠে চেপে গোটা মিরিক লেকটা ভালো করে ঘুরে নিতে পারেন। এনাদের সাথে দেখা হয়ে গেল, পিকনিক করতে এসেছেন, সবাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এই মিরিক আসার আদর্শ সময় কিন্তু নভেম্বর টু ফেব্রুয়ারি। এত সুন্দর ওয়েদারটা থাকে, দেখতেই পাচ্ছেন, নীল জল, ঝকঝকে রোদ, একদম ঘোড়াটা মনের মতোভাবে কিন্তু উপভোগ করা যায় এই সময়টা। মটনও আছে, বাহ! নিউ ইয়ার তো পুরো জমে গেল। দেখুন, আমি কিন্তু এখন মিরিক লেকে আছি, আর এখানে কিন্তু জমিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছে। দাদারা এখানে রান্না করছে মাটন, আমার আর বাড়ি যেতে ইচ্ছা করছে না এসব দেখে। একদম বাইকে যাব কলকাতা, সেই কুচবিহার থেকে। তোমরা তো গাড়িতে এসছো, আমরা ব্যান্ডেল থেকে এসেছি। ফাঁকে ওনাদের সাথে একটু গল্পও করে নিলাম। আর এদিকে দেখুন, নীল জলের পাশে মিরিক শহরটাকে কি অসাধারণ লাগছে। বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না, তবুও তো চলে যেতেই হবে। আজকের দিনটা একেবারে বেস্ট ছিল। আমরা বেলা থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি, তার কারণ আজকে আমরা রায়গঞ্জ পৌঁছাবো ঠিক করেছি। সৌরভকে সেক্ষেত্রে অনেকটাই গাড়ি চালাতে হবে, সেই জন্যই আর কি। দার্জিলিংয়ের এই কটা দিন কি সুন্দর কাটলো। আপনারা কিন্তু আমার সবকটা এপিসোড দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি ডেসক্রিপশনে সবকটার লিঙ্ক দিয়ে দেবো। পাহাড় ছেড়ে সমতলে নেমে এলাম তো মনটা কেমন খারাপ করছে। আর এই সারা দিন ঘোরাফেরা, একটুও কিছু খাওয়া হয়নি, তাই এই রাস্তায় রাধে হোটেল দেখে দাঁড়ালাম। আজকে লাঞ্চটা এখানেই সেরে নিচ্ছি। আমি একটা ভেজ থালি অর্ডার করেছি 150 টাকা, আর সৌরভ চিকেন থালি অর্ডার করেছিল 180 টাকা। তারপর আমাদের রায়গঞ্জ পৌঁছাতে ওই 7:30 মতো হয়ে গেছিলো রাত্রি। আর এনার্জি ছিল না, খুব টায়ার্ড ছিলাম, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। চলুন পরের দিন সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো এখন আমরা রায়গঞ্জে আছি, বাড়ির জন্য রওনা দেব। এখন বাজে ওই সকাল 9:15-20 মতো, দেখি কতক্ষণে বাড়িতে পৌঁছাই। আর রায়গঞ্জে আমরা কোন জায়গাটাতে আছি সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। হোটেলটাতে খুবই ভালো, এক রাতের জন্য নিশ্চিন্তে থাকা যায়, এখানে খাওয়া দাওয়াও পাওয়া যায়। তো আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। যদি এই পথে কখনো আসেন তাহলে অবশ্যই এখানে একদিন কিন্তু স্টে করে যাবেন।
এনএইচ থেকে নেমেই লোকাল হাই রোডের ওপরেই হোটেলটা। আমি ম্যাপটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই রইল ফোন নাম্বার, আপনারা যোগাযোগ করে নেবেন। দেখতেই পাচ্ছেন হোটেল চত্বরটা কতটা বড়। এখানে বড় গাড়ি, বাইক আরামসে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এছাড়াও বাজেট ফ্রেন্ডলি হোটেল কিন্তু এটা। আর এখানে দেখুন কত সুন্দর ধনেপাতার চাষ করেছেন এনারা। এখানে আপনারা 800 থেকে 1500 টাকার মধ্যে সব রকম রুম পেয়ে যাবেন। আর এছাড়াও ফুডিংয়েরও ব্যবস্থা রয়েছে একদিনের জন্য। নো ডাউট আমার ভালোই লেগেছে হোটেলটা। সৌরভ এখানে গাড়ি পুরো রেডি করে ফেলেছে, লাগেজ বাঁধা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো। রায়গঞ্জ থেকে ত্রিবেণীর ডিস্টেন্স দেখাচ্ছে 356 কিলোমিটার, আর সময় বলছে 8 ঘন্টা মতো লাগবে। দেখি কতক্ষণে পৌঁছাই। তার আগে চলুন ঝটপট একটু জল খাবার খেয়ে নিই, কারণ পেটে খাবার না দিলে ঠিক মানে মজা নেই, কি বলুন। তার মধ্যে এইরকম গরম গরম কচুরি ভাজছে, তো মিষ্টির দোকানটায় ঢুকেই পড়লাম। কচুরি, তরকারি আর মিষ্টি নিয়েই ওভারঅল 50 টাকা মতো জল খাবার খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। গোটা ট্রিপটায় সব থেকে মজার হচ্ছে নিজেদের গাড়িতে স্বাধীনভাবে ঘোরা। সে আপনারা 4 চাকাই বলুন বা 2 চাকা, তবে 2 চাকা একটু বেশি সুবিধার, কারণ এই যে এত সুন্দর প্রকৃতিকে আরও ভালোভাবে উপভোগ করা যায়। দুদিকে মনে হচ্ছে হলুদের চাদর বেছানো হয়েছে, আর মাঝখান থেকে আমি যাচ্ছি। কি সুন্দর লাগছে সর্ষের ক্ষেতটা, তাই না? এই শীত শেষ আর গরমের শুরু, এই সময়টা তো আরও অসাধারণ লাগে। রোদটা অতটা গায়েও লাগে না, আর রাস্তা দিয়ে যেতে একদম ভালোভাবে উপভোগ করা যায় জার্নিটাকে। অনেকটা রাস্তা চলেও এসেছি। এই ইন্ডিয়ান ধাবাটা রাস্তার ওপর পড়লো, তাই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। লাঞ্চটা চটপট এখান থেকে সেরে নিয়ে আবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, এখানে রোদ আছে, গাড়ি চালাচ্ছি তো হাওয়া লাগছে, রোদটা ভালো লাগছে। আচ্ছা কি খাবে? ও মাছ বলবো না মুরগির মাংস বলবো? চিকেন হয় না? হ্যাঁ, চিকেন সুবিধা না, মটন খাবে? চিকেনটা রান্না হয় না। দিন দুটো পেটি দিন না। সবজি ভাত কত? সবজি ভাত কত? 50 টাকা। আর মাছ দিয়ে? মাছ দিয়ে হলে দেশি মাছ হলে 120 টাকা, 70 টাকা মাছের দাম। হ্যাঁ। আর যদি আমরা অন্ধের মাছ দিই তাহলে হচ্ছে আমরা 40 টাকা, 90 টাকা। অন্ধের মাছ 40 টাকা, দেশি মাছ। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের বাড়ি যাবার পালা। এতদিন পর বাড়ি ফিরবো তো কেমন একটা মনটায় আনন্দও হচ্ছে। আর একটা জিনিস জানেন তো, খাওয়া দাওয়ার পরে এই বাইকে বসলে না কেমন যেন ঘুম ঘুম পায়, কিন্তু ঘুমিয়ে পড়লেই তো বিপদ, যদি পড়ে যাই। যাই হোক, এই পড়ন্ত বেলায় তাহলে দার্জিলিংয়ের লাস্ট এপিসোডটা আমি এখানেই শেষ করছি। সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি, সাথে থাকবেন। আর আমার ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। পরবর্তী একটা বড় ট্রিপের ভ্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।